এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেনা মোতায়েন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায়। সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছি তার কাছে। রাত পোহালেই ঘোষণা আসবে বহুল প্রতীক্ষিত জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তাদের যে সময়কার যে আইজিপি ছিলেন চৌধুরী আব্দুল আল মামুনের। আপনারা জানেন যে চৌধুরী আব্দুল আল মামুন তিনি ইতিমধ্যেই কিন্তু রাজসাক্ষী, তাই বলাই যায় যে প্রধান আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের রায় মূলত ঘোষণা আসবে। এবং এছাড়া অনেকেই প্রত্যাশা করছেন যে চৌধুরী আব্দুল আল মামুনের রায়টাও কী ধরনের আসে সে নিয়েও কিন্তু পুরো দেশ এই মুহূর্তে সেই রায় দিকে চেয়ে আছে। আপনারা জানেন যে আগামীকাল এই রায় ঘোষণা করা হবে, আর রাতটা পোহালেই মূলত তার আনুষ্ঠানিকতা শুরু হবে। রায়কে ঘিরে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো ঢাকা শহর যেরকম নিরাপত্তার চাদরও ঢেকে রেখেছেন, তেমনি কিন্তু এই হাইকোর্ট এলাকা তথা আমি যদি বলি যে ট্রাইব্যুনালের ঠিক সামনে এই মুহূর্তে আমরা রয়েছি, সেখানেও কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে, পুলিশ প্রশাসন, পুলিশ সদস্যরা রয়েছে ভিতরে, কয়েক স্তরের আমরা নিরাপত্তা বেষ্টনীতে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যতদূর জানি যে এই রায়কে ঘিরে গেল কয়েকদিনে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে, বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ ঘটিয়েছে, ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটেছে। আজকেও আমরা কয়েকটা জায়গায় কিন্তু সেই ধরনের খবরাখবর পাচ্ছি। তবে গেল কয়েকদিনের তুলনায় বা গত 13 তারিখের তুলনায় কিন্তু আজকে তেমনটি নেই। যদিও নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তারা কিন্তু শাটডাউনের ঘোষণা দিয়ে রেখেছেন, কিন্তু সেটার কোনো ধরনের কোনো চিত্র কিন্তু রাজধানী জুড়ে আমরা দেখতে পাইনি। নিরাপত্তার কথা যদি বলি তাহলে প্রত্যেকটি মোড়ে মোড়েই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা তল্লাশি চালাচ্ছেন। কোনো ধরনের কোনো আশঙ্কা যদি বা কোনো শঙ্কা বা কোনো ধরনের সন্দেহ যদি হয় তাদেরকে কিন্তু তারা চেক করছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের টহলও দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক থাকলেও কিন্তু এই যে নিরাপত্তার কারণে সেই আতঙ্কটা খুব একটা নেই। তবে যেমনটা বলছিলাম যে রায়কে ঘিরে যেই নিরাপত্তা সেটা কিন্তু আমরা এই আদালত কেন্দ্রিক অনেক বেশি জোরদার দেখছি, পাশাপাশি পুরো ঢাকা শহরে সেই চিত্র দেখছি। তো কিছুক্ষণ এই রাত পোহালেই মূলত সেই কাঙ্ক্ষিত রায় গেল 4 মাস যেই রায়কে ঘিরে আলোচনা তৈরি হয়েছে সেটি প্রত্যাশিত রায় আসবে। তো সব মিলিয়ে এই ট্রাইব্যুনালের সামনে থেকে এই ছিল এই মুহূর্তে। শেখ হাসিনার রায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ট্রাইব্যুনাল এলাকায়।